মজার ব্যাপার হলো ব্রিফিং শব্দটি আমরা যখন খেলা শেষ হয় তখন সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা পুরো খেলার সম্পর্কে জানানো হয়, তার মানে ব্রিফিং। এই ব্রিফিং শব্দটার মানে কোনো সময় চিন্তা করে দেখিনি, ব্রিফিং মানে আমরা মনেই করে নিয়েছি সংবাদ সম্মেলন, কিন্তু আসলে তো সংবাদ সম্মেলন না। ব্রিফিং শব্দটি এসেছে ব্রিফ থেকে। ব্রিফ সাধারণত সংক্ষেপ অর্থ দেয়। কিভাবে সংক্ষেপ অর্থ দেয় এটা আমরা সাধারণত ব্রিফ শব্দটি মুখস্থ করেছি, এইখান থেকে আমরা একটা শব্দ পড়েছি ব্রিফ কেস। তার মানে ব্রিফ কেস মানে কি, যে জিনিসটাতে আপনি কোথাও যাওয়ার জন্য সংক্ষেপ করে অল্প করে জানিয়ে যাচ্ছেন তাকে আমরা ব্রিফ কেস বলি। এই ব্রিফ শব্দটার এফটা সাধারণত আমি যদি এই এফটাকে বাংলায় লিখি তখন ফ, এর আগের বর্ণটা প, তার মানে এর পরের বর্ণটা ব, এরপরের বর্ণটা ভ, তার মানে প ফ ব ভ ম। তার মানে বাংলা ব্যাকরণের ভাষায় এই বর্ণগুলো উষ্ঠ বর্ণ। তার মানে আপনি দেখুন একই জায়গা থেকে উচ্চারণ হওয়ার কারণে, তার মানে এই ভটাকে যদি আমি এখানে এনে ব্রিফ বলি তার মানে ভ, তার মানে দেখেন কাছাকাছি ব্রেভ। এই ব্রেভিটি মূলত এর অর্থ একই, সংক্ষিপ্ত। এখন আসি এই ব্রিফ শব্দটাকে যদি আমি এইখানে খুঁজে পাই ব্রেভ, তার মানে এই এ বিটা মূলত এখানে অতিরিক্ত প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়েছে, যেটা সাধারণত আমি ধরে নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ কোনো পজিটিভ কিংবা নেগেটিভ অর্থ দিচ্ছে না। তার মানে এই ব্রিফ মানে হলো সংক্ষেপ। এই সনটা সাধারণত সিমটমস অফ নাউন, তার মানে এব্রিভিয়েশন মানেই হলো সংক্ষিপ্ত, এব্রিভিয়েট মানে এখানে এ টি ই যদি শব্দের শেষে থাকে তখন আমরা মনে করি ভার্ব বুঝাতে শব্দে সাধারণত এটা ব্যবহার হয়। তার মানে এব্রিভিয়েট মানে হলো সংক্ষিপ্ত করা। তার মানে আপনি দেখেন এব্রিভিয়েট, ব্রিফ, ব্রিফিং, তারপরে ব্রেভিটি কিংবা এব্রিভিয়েশন কিংবা এব্রিভিয়েট, তার মানে শব্দগুলি কাছাকাছি। এবং আমার মনে হয় এব্রিভিয়েশন শব্দটাকে আপনি যে কোনো জায়গায় পড়া কিংবা পারিভাষিক শব্দে পড়া কিংবা ব্রিফ শব্দের সাথে যে কানেক্ট আছে এটা মনে রাখতে আশা করি আর ভুলবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।